স্বামীর প্রতি বেশি বিশ্বাস রাখলে যা হয়, বোনটিকে কোল্ড ড্রিঙ্ক দিল, আর এদিকে কাজের ছেলে কোল্ড ড্রিঙ্কটা নিয়ে ফেলে দিল। আর ম্যাডাম তাকিয়ে রইল, অবাক চোখে তাকিয়ে দেখলো। আর এদিকে তার স্বামী আরেক গ্লাসে কোল্ড ড্রিঙ্ক ভরছে। আর তখন চিঠিটা হাতে দিল, আর তখন এই ম্যাডাম গ্লাসটা নিল। আর তখন স্বামী দেখতে পেল, আরে তোমার আগে খাওয়া হয়ে গেছে, কিভাবে খেলা, আমার তো খাওয়া শেষ হলো না। আর তখন এই বোনটি বলল, আরে আমার পানি পিপাসা বেশি লেগেছিল, তার জন্য তাড়াতাড়ি খেয়ে ফেলেছি, এভাবে কথা বলল। আর তখন বললো, আচ্ছা ঠিক আছে, তোমাকে আর একটু দিচ্ছি আমি, এভাবে স্বামী কথা বলল। আর তখন তুমি দাঁড়া বসো, এভাবে কথা বলে স্বামী গ্লাসে ভরছে। আর বোনটি চিঠিটা পড়ছে, আর লেখা আছে, আপনি ঘুমের অ্যাক্টিং করেন, সব বুঝতে পারবেন, এভাবে লেখা আছে। আর তখন বোনটি লুকিয়ে ফেললো, স্বামী গ্লাসটা দিল, খাও। আর তখন বোনটি গ্লাসটা হাতে নিয়ে চিন্তা করছে। আর এক পর্যায়ে বোনটি তখন ঘুমের অ্যাক্টিং করছে, আর আস্তে আস্তে করে ঘুমিয়ে যাচ্ছে। স্বামী বলল, আরে কী হয়েছে, কী হয়েছে তোমার? আর তখন বললো, কেমন জানি লাগছে, ঘুম ঘুম লাগছে, এভাবে কথা বললো বোনটি। আর এভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে ঘুমের অ্যাক্টিংকে করে ফেললো। আর তখন এই ভাইটি ডাকছে, এই সুজিতা, কি হলো তোমার? এই সুজিতা, ওঠো নাকে, কি হলো তোমার? এভাবে ডাকছে স্বামী। আর তখন স্বামী তো বুঝতে পারলো ঘুমিয়ে গিয়েছে। আর স্বামী তখন পরীক্ষা করলো, স্বামী তখন বইয়ের হাতটা ধরে উঁচা করলো, দেখে হাতটা নিচে পড়ে গেল, তার মানে ঘুমিয়ে গিয়েছে। আর স্বামী তখন চিন্তামুক্ত হয়ে গেল। আর তখন বলল, ডাক্তার সাইবা এদিকে আসো। আর তখন মেয়েটা বেরিয়ে আসলো, আর বলল, কাজ কি হয়ে গেছে এত তাড়াতাড়ি? এভাবে কথা বলল। আর বলল, তুমি এত দ্রুত কাজ করবা আমি তো জানতেই পারি নাই, এভাবে কথা বলল। আরে কাজ হবে না কেন, যা মিশিয়ে দিয়েছি, এভাবে স্বামী কথা বলছে। আর তখন স্বামীর কথা শুনে তখন বন্ডি বলল, আসো, দ্রুত আসো, আমরা সব কিছু নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে। আর স্বামী তখন উঠে রুমে যাচ্ছে, আর দেখতে পেলো পিছনে এখনো ঘুম ভাঙেনি। আর তারা রুমে গেল। আর তখন এই ম্যাডাম উঠলো, রাহুল কি হয়েছে, সব কিছু বলতো আমাকে। আর তখন কাজের ছেলেটা উপরে আসলো, আর বলল, ম্যাডাম প্রতিদিন এই মেয়েটা স্যারের কাছে আসে, এসে তারা কি গল্প করে আর এভাবে সময় কাটা, আজ মনে সব কিছু নিয়ে চলে যাবে, আমি বুঝতে পেরেছি, এভাবে কথা বলল। আর ম্যাডাম কথা শুনে তখন অবাক হয়ে গেল, কি বলছিস, তাই নাকি? আর বলল, হ্যাঁ, তাহলে পুলিশকে ফোন দেই। আর বললো, ম্যাডাম ম্যাডাম ফোন দিয়েন না এখন, আমি পুলিশকে জানিয়ে দিয়েছি, পুলিশ ঠিক মতোই আসবে, আপনি ঘুমের অ্যাক্টিং করেন, এভাবেই কথা বলছে। আর তখন কাজের ছেলেটা কথা বলল। আর ম্যাডাম বললো, আচ্ছা ঠিক আছে, তুই যাই বস, আমি ঘুমের অ্যাক্টিং করছি, এভাবে কথা বলে ম্যাডাম আবার ঘুমের অ্যাক্টিং শুরু করলো। আর এদিকে তারা সোনা গহনা সব কিছু ব্যাগে ভরে নিচ্ছে। আর এই স্বামী বলছে, 3 ভরি স্বর্ণ অনেক টাকা দাম হবে, আমরা এগুলো সব বিক্রি করব, আর বিক্রি করে আমরা দূরে যাই কোথাও ভালো সংসার করব, এভাবে কথা বলছে। মেয়েটাও স্বর্ণ পেয়ে অনেক খুশি হলো, এই দ্রুত চলো, আবার ওনার ঘুম ভেঙে যাবে আমার বউয়ের, এভাবে কথা বলছে। আর তখন স্বামী রুম থেকে বেরোলো, আর তখন দেখতে পেলো এখনও ঘুমিয়ে আছে। আর বললো, এই চালু চলো চালু, এভাবে কথা বলছে। আর তখন এই বোনটি ঘুমটা ভাঙছে। আর তখন বলো, চালু চালু চলো, এভাবেই কথা বলছে, কেউ এসে পড়বে। আর তখন এই বোনটি সবই শুনতে পারছে, দেখো কি